সুন্দর একটি জঙ্গলে টুকু নামে এক ছোট্ট খরগোশ থাকতো। সে আকারে খুব ছোট হলেও তার মন ছিল অনেক বড়। একদিন টুকু বলল, ছোট হলেই কি কেউ দুর্বল হয়ে যায়? বুদ্ধি আর সাহস থাকলে সবাই তো সবকিছু করতে পারে। আরে পুচকে টুকু, তুই এত বড় বড় কথা বলছিস, তুই কি বা করতে পারিস শুনি? একদিন দেখবে ছোটরাও বড় কাজ করতে পারে, আমি দেখিয়ে দেব। তারপর সেখানে বাঘর আগমন হয়। সে গর্জন দিয়ে আসে, হ্যালো সবাই, কি করছো এখানে? শোনো সবাই, আজ থেকে এই জঙ্গলের যত ফল আছে সব আমি খাবো। কেউ ওটাতে হাত দিতে পারবে না, তাহলে তার খবর আছে। এটা কি করে হয় বাঘু ভাই? আমরা সবাই মিলেই জঙ্গলে থাকি। তাহলে তো ওই ফলগুলো সবারই পাওয়া উচিত। কি বললি তুই? আমার মুখের ওপরে কথা? কার সাহস আছে আমাকে আটকায়? আরে বাঘু ভাই, তুমি যেটা করছো আসলে সেটা অন্যায়। কারণ আমরা সবাই মিলেই জঙ্গলে থাকি, তাহলে ফলগুলো তুমি একা কেন খাবে? আমাদের সবার সাথে ভাগ করে খাবে, সেটাই তো ভালো হয়। কি পুচকে খরগোশ, তুই আমার মুখের ওপর কথা বলিস? তোর এত বড় সাহস! যদি তোদের কাউকে ওই গাছের নিচে দেখি তাহলে আমার চেয়ে খারাপ কেউ হবে না, দেখে নিস। সব প্রাণীরা ভয় পেয়ে সেখান থেকে চলে যায়। তারপর বাঘু সেই ফল বাগানের কাছে যায় এবং সেখানে গিয়ে খুব গর্বের সাথে বলতে থাকে, জঙ্গলের এই সব ফল বাগান আমার, এখানে কেউ ভাগ বসাতে পারবে না। যে আসবে তার অবস্থা আমি খারাপ করে দেব। পরদিন টুকু কচ্ছপ কাকার কাছে যায়। তারপর সেখানে গিয়ে কচ্ছপ কাকাকে বলে, আরে কচ্ছপ কাকা, বাঘুকে কিভাবে বোঝানো যায় বলো তো? সে জঙ্গলের সব ফল নিজে খাওয়ার দাবি করছে, কাউকে দেবে না বলছে। এভাবে চলতে থাকলে আমরা সবাই তো না খেয়েই মরে যাব। কি করা যায় বলো তো? শোনো টুকু, শক্তি দিয়ে বাঘুকে হারাতে পারবে না, তাই তোমাকে বুদ্ধি দিয়ে চেষ্টা করতে হবে। এই জন্য বাঘুর সাথে তুমি বুদ্ধি কাজে লাগাও, দেখবে তুমি জিতে যাবে। টুকু সেখান থেকে চলে আসে, মনে মনে একটা ফোন দিয়ে আটে। তারপর সে বাঘুর কাছে যায়। সেখানে গিয়ে বলে, বাঘু ভাই, আপনি তো সবচেয়ে শক্তিশালী, কিন্তু একটা কথা কি জানেন? কেন, কি কথা? আরে বাঘু ভাই, জঙ্গলের সবচেয়ে শক্তিশালী সে যে বুদ্ধি এবং ধৈর্য দিয়ে কাজ করে। কি, তুই আমাকে পরীক্ষা করতে চাস? আরে ভাই, সেরকম কোনো কথা না। যদি তোমার ধৈর্য এবং বুদ্ধি থাকে তাহলে তুমি চেষ্টা করে দেখতে পারো, তাহলে আমরা সবাই মেনে নেব তুমি অনেক বেশি শক্তিশালী। ঠিক আছে, তাহলে দেখা যাক তুই আমার কি পরীক্ষা নিতে চাস। তাহলে বাঘু ভাই, কালকে চলে এসো। তারপর সবাই মিলে একটা ছোট্ট গুহার কাছে আসে। তখন টুকু বলে, এই যে দেখো বাঘু ভাই, এই গর্তের ভিতরে একটা আপেল রাখা আছে। তুমি যদি খুব ধৈর্য এবং বুদ্ধি দিয়ে আপেলটাকে বের করতে পারো তাহলে বুঝবো তুমি অনেক বেশি শক্তিশালী। কি, এই সামান্য কাজ? দাঁড়া, আমি এক্ষুনি বের করে আনবো। তারপর বাঘু সে গর্তের কাছে যায়, কিন্তু গর্তটা খুব ছোট হওয়ায় সে গর্তের ভিতরে ঢুকতে পারে না। তখন সে অধৈর্য হয়ে বলতে থাকে, না, এটা আমার কাজ না, এটা আমি পারবো না। এটা কিভাবে সম্ভব? এই ছোট্ট গর্তের ভিতরে আমি ঢুকবো কিভাবে? আর ঢুকতে না পারলে তো আপেলটা বেরও করতে পারবো না। আর তখনই টুকু দৌড়ে গিয়ে সেই গর্ত থেকে আপেলটা বের করে নিয়ে আসে। তারপর বলে, এই দেখো বাঘু ভাই, আমি খুব সহজেই এটা বের করে আনলাম। কি, তুই এত পুচকে হওয়ার পরেও খুব সহজেই বের করে নিয়ে আসলি? কিভাবে পারলি তুই? আমি তো পারলাম না। শোনো বাঘু ভাই, সবসময় শক্তি কাজে লাগে না, অনেক সময় বুদ্ধি এবং ধৈর্য দিয়ে কাজ করতে হয়। যেমন দেখো, এই ছোট্ট গর্তে তোমার এই বিশাল শক্তি কোনো কাজেই আসলো না। এই জন্য সবসময় সবার সাথে মিলেমিশেই চলতে হয়। তুমি ঠিকই বলেছো টুকু, আমি তোমাকে ছোট বলে অনেক তুচ্ছ-তাচ্ছিল্য করেছি। আমার ভুল হয়েছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমিও বুঝেছি, শুধু শক্তি হলেই বড় হওয়া যায় না, ভালো মনও দরকার।
যেটা টুকুর আছে। তাই আজ থেকে আমরা সবাই জঙ্গলের সব ফল আগের মতোই সবাই মিলে ভাগ করে খাবো। সেদিন থেকে বাঘু আর কাউকে ভয় দেখাতো না, সবাই মিলে আনন্দে জঙ্গলে থাকতে লাগলো। কখনো কাউকে ছোট ভেবো না, কারণ ছোটর মধ্যেও বড় ক্ষমতা লুকিয়ে থাকে। আর তোমরা যদি এমন সুন্দর সুন্দর ভিডিও দেখতে পছন্দ করো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থাকবে। ধন্যবাদ।